আসসালামু আলাইকুম। আজকে সাধারণ বিজ্ঞানের উপর প্রশ্নোত্তর নৈবেতিক প্রশ্নোত্তর দেখব। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ার সহজেই পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না? এটা হলো ইলেকট্রন। নিম্নের কোন বাক্যটি সত্য নয়? এটা হলো ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন থাকে। প্রোটনের পজিটিভ চার্জ আছে। নিউট্রন আবিষ্কার করেন কে? চ্যাড ইক। হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই? এটা হলো নিউট্রন। কোন মৌলে নিউট্রন নেই? নিচের অপশনের কোন মৌলে নিউট্রন নেই? এটা হলো হাইড্রোজেন। মৌলের নিউট্রন সংখ্যা কতটি? এখানে মৌলের নিউট্রন সংখ্যা কতটি? এখানে মৌলের নিউট্রন সংখ্যা হলো 18টি। এটাই মৌলের নিউট্রন সংখ্যা কতটি? এটা হলো 9টি। নিচের কোনটির তারতম্যর কারণে আইসোটোপ তৈরি হয়? নিউট্রন তারতম্যর কারণে। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে কি বলে? তাদেরকে আইসোটোপ বলে। অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়, তাদেরকে কি বলে? তাদেরকে আইসোটোপ বলে। আইসোটোপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা হলো প্রোটন সংখ্যা সমান থাকে। ইউরেনিয়ামের আইসোটোপ নিচের কোনটি? এখানে উত্তর হবে ঘ সবগুলোই, মানে ক, খ, গ। ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোটোপটির নাম কি? এটার উত্তর হবে খ। যেসব নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সমান নয় তাদেরকে কি বলা হয়? আইসোটোন বলা হয়। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক হয়। প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা উত্তর হবে খ। কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা? কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা? এটা হলো উত্তর ঘ 32টি। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তার পরমাণুতে প্রোটনের সংখ্যা। নিচের কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়? এটা হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে। নিচের কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি? মানে নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি পরমাণুর ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা এ, প্রোটন সংখ্যা পি এবং নিউট্রন সংখ্যা এন হলে পরমাণুর ভর সংখ্যা কোনটা হবে? এটা হবে ক নম্বর, এ ইকুয়াল পি প্লাস এন। পারমাণবিক ওজন নিচের কোনটির সমান? নিউট্রন ও প্রোটনের ওজনের সমান। পরমাণুর ভর বলতে কি বোঝায়? নিউট্রন ও প্রোটনের ভরকে বোঝায়। সোডিয়াম এর একটি পরমাণুতে রয়েছে, মানে এর একটি পরমাণুতে রয়েছে 11টি প্রোটন ও 12টি নিউট্রন। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14টি। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কতটি? আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 33টি। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কতটি? 92টি। তো আজকের ভিডিওটি পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।